হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আমার ছোট্ট পরিবারের তরফ থেকে আবারও একটা সিম্পল রেসিপি নিয়ে। তো আমি আজকে বানাবো খুবই সহজে তো সোয়াবিন আলু কারি। তো কারিটা একেবারেই আলাদা আর খেতে কিন্তু খুবই সুন্দর, ইউনিক একটা রেসিপি। তো আপনারা চাইলে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। মাংসের স্বাদকে হার মানাতে এই রেসিপিটা কিন্তু যথেষ্ট। যারা যারা সোয়াবিন রান্না খেতে পছন্দ করেন না তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। তো সব থেকে প্রথম দেখুন, আমি সোয়াবিনটাকে নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে উষ্ণ গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। এতে সোয়াবিনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও থাকে না। অনেকেই সোয়াবিনের গন্ধের জন্য খেতে পারে না, তাই গরম পানি করে আমি ভিজিয়ে এখন আমি পানিটাকে একটু চেপে চেপে বার করে নেব। এখন উষ্ণ উষ্ণ গরম আছে পানিটা। তো এইভাবে সোয়াবিন রান্না করলে কোনো রকম গন্ধও লাগবে না আর খেতে খুবই সুন্দর লাগবে। আর একেবারে অল্প সময়ে বানানো যায় আর ইউনিক একটা রেসিপি। মাছ মাংস খেয়ে যখন একঘেয়েমি হয়ে যাবেন তখন কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে। আর সোয়াবিনে আপনারা নিশ্চয়ই জানেন যে কতটা উপকারিতা আছে। তো যারা খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন, তারা কিন্তু নিমেষেই খেয়ে নেবে আর একেবারেই কোনো রকম গন্ধ লাগবে না যদি এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখেন। তো এখনও গরম আছে দেখেই বুঝতে পারছেন, ধোঁয়া উঠছে সোয়াবিন থেকে। তো এরকম গরম অবস্থাতেই আমি চেপে চেপে পানিটাকে বার করে নিচ্ছি। তো চলুন আমি কারিতে কি ব্যবহার করছি ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে। তো তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সবাইকার কাছে একটাই অনুরোধ করছি, তো সবাই প্লিজ ফুল ওয়াচ করে দেখবেন আর অবশ্যই একটা করে লাইক ডান করবেন। তো চলুন, আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। তো চলুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমি সোয়াবিনটাকে রেডি করে ফেলেছি। এখানে নিয়েছি কারির জন্য আমি আলু। তো আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু এরকম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 3 থেকে 4টা কাঁচা মরিচ আর নিয়েছি একটা টমেটো। তো টমেটোটা আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়েছি আমি। তো চলুন, আমি রান্না করার জন্য এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো খুব ভালো মতো গরম করে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। তো সরিষার তেলটা দিয়ে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো আমি এখানে সোয়াবিনগুলো। তো সোয়াবিনগুলো খুব সুন্দর করে চেপে চেপে পানিটা বার করে নিয়েছি। তো এখন সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো দেখুন এখন আমি ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এটা সোয়াবিনটা খেতে খুবই ভালো লাগবে আর ভেতর পর্যন্ত খুব সুন্দর একদম একটা মশলা ঢুকে যাবে লবণ এবং লঙ্কা গুঁড়োটা। তো চলুন, আমি এখন একদমই লো ফ্লেমেতে সোয়াবিনটাকে একটু সময় নিয়ে ভেজে নেব। তো রান্নার সব সময় জানবেন একটু বেশি হাতে টাইম নিয়ে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু অনেক সুন্দর হয়। তো দেখুন সোয়াবিনটা আমি একদম সুন্দর করে ফ্রাই করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। তো সোয়াবিনটা ফ্রাই করতে আমার প্রায় 3 মিনিট মতো লেগে গেছে, যেহেতু আমি একদম লো ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি। তো চলুন, এরকম একটা স্টিলের জালতির সাহায্যে এবার আমি সোয়াবিনগুলোকে উঠিয়ে নেব। তো সোয়াবিনগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন। তো এই ফ্রাই প্যানের মধ্যেই আমি আলুটাকেও ভেজে নেব। তো আবারও দিয়ে দিচ্ছি এখানে তেল। তো আরও পর্যাপ্ত পরিমাণ তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখন দিয়ে দেবো কুচি করে রাখা আলুগুলো। তো দেখুন তেলটা খুব ভালো মতো গরম হয়ে এসছে। তারপর দিয়ে দেবো এখানে আমি কেটে রাখা আলুগুলো। তো সেমভাবে আলুগুলোকেও আমি এখন ফ্রাই করে নেব অল্প একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো দেখুন খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আমি। একদমই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আমি।
তো আমি ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি, ঢাকনা বন্ধ করে দিচ্ছি। এতে আলুটা খুব ভালো মতো কুক হবে এবং সিদ্ধও হয়ে যাবে আর উপর থেকে মুচমুচো করে ভাজাও যাবে। তো দেখুন আমি এইভাবে 2 মিনিট মতো ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম। তো চলুন এবার নাড়াচাড়া করে নিই। তো দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। তো সুন্দর করে ভেজে নিচ্ছি আমি, দেখুন। তো দেখুন সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, একদমই লাল করে ভেজে নিচ্ছি আমি আলুগুলো। এইভাবে আলু ফ্রাই করতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আমি সব রেসিপি কিন্তু এইভাবে আলু ভেজেই রান্না করি, এতে সামান্য সবজিও কিন্তু রান্না খুবই ভালো হয়। তো দেখুন আমার আলুগুলো একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি জালতির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। তো ওই তেলেতেই আমি কিছুটা পরিমাণে তেল আবারও দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি ফোড়নে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, তারপরে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি এখানে কাঁচা মরিচ, এবার খুব ভালো মতো পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। দেখুন তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 চা চামচের মতো। খুব ভালো মতো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি যাতে মশলাটা না পুড়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট বড় চামচের 1 চা চামচের মতো। খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আদা রসুনটা ভালো মতো কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কষানোর পর। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ। এবার মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি। দেখুন যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু মশলাটা খুব ভালো মতো কষাতে হবে। তো তেল ছেড়ে আসছে, তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কুচি করে রাখা টমেটো। খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এবার খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত খুব ভালো মতো একদম তেল উঠে আসছে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি ভেজে রাখা সয়াবিন। তো সয়াবিনটা দিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। তো দেখুন কত সুন্দরভাবে জুসি হয়ে রেডি হয়ে গেছে। সয়াবিনের ভেতর খুব ভালো মতো মশলাটা ঢুকে গেছে আর কষানোও হয়ে গেছে। এইভাবে কষালে কিন্তু কোনো রকম গন্ধ লাগে না। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলু, সোয়াবিন। এবার আলুটা দিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। তো দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর মশলাটাও কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এতে কি আলু সোয়াবিন দুটোই খেতে ভালো লাগবে। তো দেখুন এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের পানি ঝোলের জন্য। তো আপনারা যতটুকু ঝোল মানে গ্রেভি বা ঝোল খেতে পছন্দ করেন সেরকম হিসেবে পানিটা অ্যাড করে দিতে পারেন। তো আমি এতটা পরিমাণের পানি অ্যাড করে দিয়েছি। এবার ঢাকনা বন্ধ করে ফুটিয়ে নেব। তো চলুন তরকারিটা দেখুন ফুটে উঠেছে। তো আমি এক সাইডে বসিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো একটা ডিম ফ্রাই করব, যার জন্য এই সোয়াবিন কারিটা এত সুন্দর টেস্ট হয়। তো কেন টেস্ট হয় চলুন পুরোটাই শেয়ার করব। তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তারপরে দেখুন আমি এখানে দিয়ে দেবো একটা ডিম। তো আপনারা চাইলে ডিমের পরিমাণটা আরও বেশি দিয়ে দিতে পারেন। তো দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো ডিমটা আমি দিয়ে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ডিমটাকে আমি ভুজি করে নেব। ওপর থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমটাকে ভুজির মতো ভেজে নিতে হবে, যেরকম ডিম ভুজিয়া হয়।
তো ডিমটাকে আমি ভেঙে দিচ্ছি, দেখুন। তো ভুজির মতো করে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। তো ডিম ফ্রাইটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আবার আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে ফুটে উঠেছে। তো চলুন কী কী দিই এবার দেখে নিই। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ডিমটা। তো ডিমটা দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তো সুন্দরভাবে দেখুন মিশে গেছে। তারপর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো 1 চা চামচের মতো। সব শেষে দিয়ে দেবো এখানে গাওয়া ঘি। তো ঘিটা দিলেই একেবারে কমপ্লিট। তো দেখুন সুন্দরভাবে কিন্তু ফুটে উঠলেই নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই সোয়াবিন কারির রেসিপিটা। তো ইউনিক এই সোয়াবিন কারির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য অল নোটিফিকেশানটাকে অন করে রাখতে হবে, যাতে আমি কোনো রেসিপি দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো রেসিপি ভালো থাকলে পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন। তো দেখুন সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেল সোয়াবিন কারির রেসিপি। তো আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।